আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কুইকবুকস অনলাইন সফটওয়্যারে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করতে হয়, কিভাবে সেলস রিসিভ করতে হয়, কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয়। পেমেন্ট রিসিপ্টের দুইটি ধরন থাকে, একটা ফুল পেমেন্ট রিসিপ্ট আর একটি পার্শিয়াল রিসিপ্ট পেমেন্ট। তো আসুন আমরা একটি ডামি তৈরি করেছি এক্সেলের মাধ্যমে দেখি। এক্ষেত্রে ইনভয়েস করার পূর্ব শর্ত দুটি কাজ করতে হয়, একটি কাস্টমার অ্যাড করতে হয় সফটওয়্যারে, দ্বিতীয়ত প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস অ্যাড করতে হয়। এই দুইটি কাজ আমি আগে করে রেখেছি। এখন আমি ইনভয়েস ক্রিয়েট করব। সুসান রিওয়াক বা এর তিনটি আইটেম সেল করেছি, কি কি কোয়ান্টিটি সেখানে রয়েছে। টোটাল ইনভয়েস হবে 5,122 তো আমি এখন সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে বাম পাশে নেভিগেশন প্যানেলে ইনভয়েস কাস্টমার্স এর আন্ডারে ইনভয়েসে ক্লিক করি। এখানে একটি ফর্ম এসেছে যেটা সেলস ইনভয়েস করার জন্য একটি ফর্ম। আমি কাস্টমার্স এর নাম লিখি, আমার সুসান রিওয়ার্কস, যেহেতু কাস্টমার্স এর নাম সুসান রিওয়ার্কস। আইটেম তিনটি, গ্রিজ, স্পার্ক প্লাগ, কার পার্টস। এখানে টার্মস এর একটি বিষয় রয়েছে, এখানে নেট 30, নেট 16, নেট 15, বা আমি কাস্টমাইজ করে নেট 10, নেট 5 দিতে পারি। এটার মিনিংস হচ্ছে আমার ইনভয়েস যে ডেটে করা হবে সেই ডেটের সঙ্গে এই টার্মস এর ডেট যোগ হয়ে টোটাল ডিউ ডেট হবে। লাইক আমার এখানে 22শে জুন ইনভয়েস তৈরি হবে, 22শে জুন আমি এখানে দেই, 22শে জুন। ওকে, এই থেকে আমি ধরলাম 15 ডেজ, তাহলে 22শে জুনের সঙ্গে আরো 15 দিন অ্যাড হয়ে আমার টোটাল ডেট হয়েছে 7ই জুলাই 2024 সাল। এখানে যদি 30 দিতাম, এখানে আরো 15 দিন অ্যাড হতো। ওকে, এখন বাই ডিফল্ট এখানে ইনভয়েস নাম্বার পড়েছে। এখানে আমি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস তিনটা আইটেম যেহেতু সেল করেছি, তিনটা আইটেমে যাই। রেজ 2 নাম্বার আইটেম ছিল আমার, 2 নাম্বার আইটেম ছিল স্পার্ক প্লাগ, স্পার্ক প্লাগ। 3 নাম্বার আইটেম ছিল কার পার্টস ফিক্সিং। এখন এর কোয়ান্টিটি ছিল তিনটা আইটেমের 541, গ্রিজে ছিল 5 কোয়ান্টিটি, স্পার্কে ছিল 4 কোয়ান্টিটি এবং কার পার্টসে ছিল 1 কোয়ান্টিটি। ওকে, এখন টোটাল আমার ইনভয়েস এসেছে $5,030, $5,030 টোটাল ইনভয়েস এসেছে। কিন্তু এখানে এখানে একটি কথা রয়েছে, $7.5 ডিসকাউন্ট দিতে হবে, $7.5 ডিসকাউন্ট। এখন এখানে আরেকটু বলে নেই, ডিসকাউন্টের দুটি সিস্টেম রয়েছে, ডিসকাউন্ট পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট ভ্যালু। ডিসকাউন্ট পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট ভ্যালু। ডিসকাউন্ট পার্সেন্টেজ বলতে কি হয়, এখানে যদি আমি 10% দিই, অর্থাৎ 10 লিখি, 5 লিখি, যেটা লিখি 10%, সেক্ষেত্রে $5,030 10% $503 এখানে হয়েছে। অর্থাৎ টোটাল ইনভয়েস ভ্যালু থেকে ডিসকাউন্ট ডিডাকশন হওয়ার পরে নেট ইনভয়েস ভ্যালু আসছে $4,527। যা হোক, এখানে আমার পার্সেন্টেজ নেই, আমার এখানে টোটাল ভ্যালু দেওয়া আছে $7.5। আমি এখানে ভ্যালু সিলেক্ট করি, যদি পার্সেন্টেজ থাকে আমি পার্সেন্টেজ সিলেক্ট করব, $7.5। এখানে $5,030 মধ্যে $7.5 ডিডাকশন হয়ে নেট ইনভয়েস ভ্যালু হচ্ছে 5,222.15 ওকে, ডলার। আচ্ছা, এক্ষেত্রে মেসেজ অন ইনভয়েস, এখানে আমি যে কোনো তথ্য দিতে পারি। এখানে সবচেয়ে ভালো হয় যে আমার ফিউচার ইনভয়েসটা যাতে খুঁজে পেতে পারি, এর জন্য কোনো রেফারেন্স দেওয়া, যেমন পার্টির নাম, পার্টির নাম সুসান, সুসান ইনভয়েস, ডেট দিয়ে দিচ্ছি 22/24।
এইটা আমি যে এটা লিখলাম সবাইকে এটা লিখতে হবে তা না, যার যেটা মন চায় লিখবেন। এক্ষেত্রে টোটাল তাহলে ডিউ ব্যালেন্স 5022 অ্যান্ড $50 সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিচ্ছি আমি। আর এখানে যদি সেভ অ্যান্ড নিউ দেই তাহলে এইটি সেভ হবে প্লাস নতুন আরেকটি ইনভয়েস করার জন্য আমার সঙ্গে সামনে এই ধরনের ফরম্যাট আসবে। আমি সেভ অ্যান্ড ক্লোজ দেই। ওকে, এখন আমি দেখতে চাচ্ছি এই সেলটা যে করলাম সেই সেলসের এগেনস্টে এই কালেকশনটা আমি এখন রেকর্ড করব, যেটাকে রিসিভড পেমেন্ট বলা হয়। রিসিভড পেমেন্ট আমি $5022.50 রিসিভড করব এখন, ফুল পেমেন্ট রিসিভড করব। আরেকটি আছে পার্শিয়াল পেমেন্ট, তো আমি ফুল পেমেন্টটা রিসিভ করে দেখাই। 30শে জুন ইস্টার্ন ব্যাংকে রিসিভড হবে ফুল পেমেন্ট। তাহলে আমার নেভিগেশন প্যানেলের নিউ বাটনে আবার ক্লিক করি, এখানে রিসিভ পেমেন্ট রয়েছে, এখানে কাস্টমার সুসান সিলেক্ট করি, যার কাছ থেকে আমি টাকাটা পাবো। এখানে 30শে জুন 30 তারিখে আমি পাবো। এখানে পেমেন্ট মেথড মানে পেমেন্ট হবে কোন মাধ্যমে, আমি যেহেতু ইস্টার্ন ব্যাংক বলেছি আমি চেক দেই। এখানে চেকের নাম্বার রেফারেন্স নাম্বার বলে চেকের নাম্বারও দিতে পারি, বা ব্যাংকের যে ট্রানজাকশন গুলো হয় সেখানে ট্রানজাকশন একটা রেফারেন্স নাম্বার পরে আমি সেটাও দিতে পারি। আমি একটা দিলাম যে রেফারেন্স নাম্বার, এটা ইস্টার্ন ব্যাংক সিলেক্ট আছে। এখানে দেখেন এই যে সুসান রিওয়ার্কস নামটা সিলেক্ট করার পরে এই ব্যক্তির যতগুলো ইনভয়েস রয়েছে প্রত্যেকটা ইনভয়েস এখানে থাকবে। আমার যদি এই পার্টির এগেনস্টে 5টি ইনভয়েস করা থাকতো, যেটা এখনো রিসিভড হয়নি সেটা সবগুলো এখানে আসবে। যদি 5টি ইনভয়েস থাকতো এই পার্টির এগেনস্টে, 5টি যদি আমার ডিউ থাকতো ব্যালেন্স, প্রত্যেকটা এখানে আসতো। যেহেতু একটি ইনভয়েস করা হয়েছে এর জন্য একটি এসেছে এখানে। আমি এখানে ফুল পেমেন্ট করতে যাচ্ছি। এখানে 5022 এখানে আমার বসিয়ে দেই, পেমেন্ট এটাই হবে আমার। এইখানে দেওয়ার পর দেখেন এই যে অ্যামাউন্ট রিসিপ্ট এবং এই টাকাটা ঠিক থাকতে হবে। অ্যামাউন্ট রিসিপ্টে এখানে ক্লিক করি, অ্যামাউন্ট রিসিপ্টে আমি যা এখানে পেমেন্ট করলাম ফুল পেমেন্টটা এখানে চলে আসলো অ্যামাউন্ট রিসিপ্টে। এখানে টোটাল অ্যামাউন্ট টু অ্যাপ্লাই $5022.50 আসলো। এখন আমি যদি সেভ অ্যান্ড ক্লোজ দেই তাহলে এই ইনভয়েসের ফুল পেমেন্টটা হয়ে যাবে। ওকে, আমি সেভ অ্যান্ড ক্লোজ দিচ্ছি। সেভ অ্যান্ড ক্লোজের মাধ্যমে আমার রিসিভড পেমেন্টটা দেখতে পারলাম। এখন আমি কি দেখব, এটা ফুল পেমেন্ট আমরা দেখলাম, এখন আমরা দেখব পার্শিয়াল পেমেন্ট। পার্শিয়াল পেমেন্ট দেখার আগে আমি আরেকটু ভাবে দেখাই যে আমরা যে ফুল পেমেন্টটা করলাম $5022.50, এক্ষেত্রে আমি ধরলাম যে না পুরো ফুল পেমেন্ট হয়নি, আমার এখান থেকে $3000 আমি পেয়েছি বা রিসিভ করেছি $3000। তাহলে কিভাবে পার্শিয়াল পেমেন্ট করতে হয় আমরা দেখি। আমরা সেলসের মধ্যে গিয়ে ইনভয়েসে ক্লিক করি। এখানে আমি যে ইনভয়েসগুলো করেছি সেই ইনভয়েসের লিস্ট চলে আসলো। এইখানে যে টোটাল ইনভয়েস ভ্যালু ছিল তার মধ্যে ফুল পেমেন্ট হয়ে গেছে, যার জন্য স্ট্যাটাসটা ডিপোজিট এসেছে। আমি এখন যেহেতু পার্শিয়াল পেমেন্ট করতে যাচ্ছি, এই $5000 না হয় $3000 আমি রিসিপ্ট দেখাবো। তো আমি ডিপোজিটের উপর ক্লিক করি। ডিপোজিটের উপর ক্লিক করলে আমার এই সিস্টেমটা আসলো। আমি এখানে নিচে পেইড কত ডলার পেইড করেছি কোন তারিখে চেকের মাধ্যমে সেটা আসলো। এখন ভিউ পেমেন্ট, আমি যে পেমেন্টটা করেছি এটা ভিউ করতে হবে। আচ্ছা, সুসান রিওয়াক আমরা পেমেন্ট রিসিভ করেছিলাম $5022। এক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করে দেব। এইখানে চেঞ্জ করলে অ্যামাউন্ট রিসিপ্ট এখানে সেম থাকতে হবে। আমাদেরকে একটি জিনিস স্মরণ রাখতে হবে, আমি এখানে যে ডলার লিখছি সেটা অটোমেটিক এখানে আসছে কিনা, অনেক সময় আসে না।
আমাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে, কিন্তু আমরা এখানে লিখতে যাব না, আমরা এইখানে লিখব আমার $3000 পেমেন্ট রিসিভ করেছি। এখানে দিস ট্রানজাকশন উইল ক্রিয়েট অ্যান অ্যাডিশনাল ক্রেডিট ইন দ্য অ্যামাউন্ট অফ এত ডলার, অর্থাৎ আমরা $5000 মধ্যে $3000 পেয়েছি আর বাকি ডলারটা আমার এখনো ক্রেডিট হিসাবে রয়েছে, এই স্ট্যাটাস দ্বারা বোঝাচ্ছে। আমি সেভ অ্যান্ড ক্লোজ দেব, সেভ অ্যান্ড ক্লোজ। এর মাধ্যমে আমার শেষ হয়ে গেল পার্শিয়াল পেমেন্টের সেকশন, কিভাবে পার্শিয়াল পেমেন্ট করতে হয়। এখানে দেখেন কথাটা এসেছে পার্শিয়াল পেইড করা হয়েছে এবং $2022.50 এখনো ডিউ রয়েছে। পরবর্তীতে যখন আমি এই পেমেন্ট রিসিপ্ট করব, তখন এই যে রিসিপ্ট পেমেন্টের মাধ্যমে যাইতে হবে, এই যে অ্যাকশন, এখানে রিসিপ্ট পেমেন্টের মাধ্যমে যাইতে হবে। এখন আমরা দেখব দ্বিতীয়ত সেলস রিসিপ্ট কিভাবে করা হয়। সেলস রিসিপ্টটা কি আগে সেটা জানি। কোনো প্রোডাক্ট সেল করার সাথে সাথেই যে পেমেন্ট রিসিপ্ট করা হয় সেটাই সেলস রিসিপ্ট। আরো সহজভাবে যদি বলি, ইনস্ট্যান্ট সেলস অ্যান্ড ইনস্ট্যান্ট কালেকশন, সেটাই সেলস রিসিপ্ট। আমাদের বিভিন্ন সুপার শপগুলোতে যেমন আগোরা, ডেইলি শপিং, স্বপ্ন, এই সব সুপার শপগুলোতে গেলে আমরা যখন কোনো প্রোডাক্ট সিলেক্ট করি, ইনস্ট্যান্ট তারা সেল করে এবং ইনস্ট্যান্ট তারা রিসিপ্ট করে আমাদের টাকাগুলো, সেটাই সেলস রিসিপ্ট। তো আমরা এখন সেলস রিসিপ্ট কিভাবে করতে হয় দেখি। নেভিগেশন প্যানেলের পুনরায় নিউ বাটনে ক্লিক করি। কাস্টমার্সের অধীনে সেলস রিসিপ্ট রয়েছে, এখানে ক্লিক করি। সেলস রিসিপ্টসে মজার বিষয়টা হলো, আমরা ইনভয়েস যে ক্রিয়েট করলাম এবং রিসিপ্ট পেমেন্ট করলাম, দুইটা ফাংশন, এই দুইটা ফাংশনের সমন্বয়ে মার্জ আকারে সেলস রিসিপ্ট তৈরি করা। অর্থাৎ এখানে ইনভয়েসের ফরম্যাট থাকবে, এখানে ইনভয়েসের যে ফরম্যাট এখানে সব থাকবে, এই দেখেন ইনভয়েসের ফরম্যাটটা এখানে আছে, প্লাস রিসিপ্ট পেমেন্ট যে করলাম তার যে পেমেন্ট মেথড সে সেকশনও আছে। অর্থাৎ দুইটা নিয়ে সেলস রিসিপ্ট হবে। আসি আমরা পার্টির নাম কি, সরি কাস্টমার্সের নাম, এখানে ফাসল আফদিন আমরা সিলেক্ট করি। দ্বিতীয়ত সেলস রিসিপ্ট ডেট, কোন ডেটে আমরা সেলস রিসিপ্ট ডেট রিসিপ্ট করব, 7 তারিখে, 7ই জুলাই 2024 সাল। এই ডেটেই সেল হবে, এই ডেটেই রিসিপ্ট হবে। এখানে দেখেন রিসিপ্ট পেমেন্ট বা পেমেন্ট রিসিপ্ট 7ই জুলাই, সেম ডেট। 7ই জুলাই, জুলাই 7/7/2004। পেমেন্ট মেথড, কিভাবে পেমেন্টটা আমরা পাবো। এখানে আমার এখানে যেহেতু লেখা আছে ক্যাশের মাধ্যমে আমরা টাকাটা পাবো এখানে, তাহলে ক্যাশ সিলেক্ট করি আমি। রেফারেন্স নাম্বার, আমি একটা রেফারেন্স নাম্বার দেই, ক্যাশ ডিপোজিট, ক্যাশ। প্রোডাক্ট, কোন প্রোডাক্ট, ব্রেক অয়েল, এই প্রোডাক্টটা আমরা সিলেক্ট করি। আইটেম, কোয়ান্টিটি 10 কোয়ান্টিটি, 10 কোয়ান্টিটি, $6000 ইনভয়েস ভ্যালু। এখন $6000 ইনভয়েস ভ্যালু এবং অটোমেটিক দেখেন অ্যামাউন্ট রিসিভড $6000, ব্যালেন্স 0। তার মানে সেলস হয়েছে $6000, আমার রিসিপ্ট হয়েছে $6000, মানে সেলস করেছে $6000, তার এগেনস্টে কালেকশন হয়েছে $6000, ইকুয়াল ব্যালেন্স ডিউ। আমি যদি সেভ অ্যান্ড ক্লোজ দেই, আমার সেলস রিসিপ্ট হয়ে যাবে। এটা একেবারে ইজি, সেলস দিয়ে দিই আমি, সেভ অ্যান্ড ক্লোজ, আমার অটোমেটিক ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবেই আমরা সেলস রিসিপ্টস করতে পারি। আমি আশা করি আপনারা সকলেই উপকৃত হয়েছেন।